আমরা মেয়েরা বড়ই অদ্ভুত। ২৪টা ঘন্টার মধ্যে একটা মেয়ের সারাটা দিন চলে যায় রান্নাঘরে। দিনের প্রায় অর্ধেকটাই মনে হয় যে তার রান্নাঘরে চলে যায়। এটা ওটা করতে হলেই টাইম চলে যায়। আর সব দিক সামলিয়ে একটা মেয়েকে সবার মন জয় করা খুবই কঠিন একটা কাজ। তো এই কাজটা হয়তোবা আমরা প্রত্যেকটা মেয়েরই মনে হয় যে নিজে না খেয়ে অন্যদের খাওয়াই, বা ঘরের কেউ যদি প্রশংসা করে তাহলে ইচ্ছে করে যে নিজের যতটুকুই কষ্ট হোক না কেন সবটা জুড়ে যেন তাদের মধ্য দিয়ে ভালো থাকা বা ভালো রাখা সবাইকে, এটাই চেষ্টা সবার মনেই থাকে। তো যাই হোক, আজকের পুরোটা রান্নাঘর দেখলাম যে অনেকটা এলোমেলো হয়ে গিয়েছে। আর মেহমান আসবে ইউএস থেকে। তো একটা মেয়ের যেহেতু রান্নাঘরটাই সব কিছু সম্বল, আমরা বিশেষ করে আমি নিজের কথাই বলবো, আমার বেডরুমে আমি তেমনটা সময় দিই না। মানে ওই জিনিসটা গুছিয়ে রাখবো, ওইটা এমন রাখবো, যেহেতু ছোট বাচ্চা আছে, যতই গুছিয়ে রাখি না কেন সবটা 1 ঘন্টার মধ্যে আবার এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, এটা আমাদের প্রত্যেকটা মেয়ের হয়তোবা দৈনন্দিন রুটিন। তো যেটা আমি বলছি, আমার বেডরুমে তেমন আমি টাইম দিই না। সবসময় চেষ্টা করি রান্নাঘরে টাইম দিতে, কারণ বাইরে থেকে যে আসুক না কেন সবাই লক্ষ্য রাখবে রান্নাঘরের দিকে। রান্নাঘর দেখেই নাকি একটা মেয়ের রুচি, চাহিদা, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই যাচাই বাছাই করে। তো যাই হোক, প্রতিদিন আর একইভাবে কাজ করা তো সম্ভব হয় না। তো চেষ্টা করি একটু পরিপাটি করে রাখতে, কিন্তু আজকে দেখলাম বেশি এলোমেলো হয়ে গিয়েছে, যেহেতু মেহমান আসবে বলে কথা। তো আরেকটু সুন্দর করে সাজিয়ে রাখতে সব কিছু এলোমেলোকে গুছিয়ে রেখে সুন্দর করে মুছিয়ে নিলাম। উপরে আমি অনেকগুলো বিস্কিটের কন্টেন্ট দেখিয়েছি, এর নিচের মধ্যে আরও অনেকগুলো। তো এ পাশের রেকের মধ্যে আরও অনেকটা বিস্কিটের বক্স ছিল। তো যাই হোক, অনেকেই জিজ্ঞাসা করতে পারো এটা আমি কী দিয়ে পরিষ্কার করছি। কোনো কিচ্ছুই না, শুধুমাত্র পানি আর পাউডার, যেটা আমরা কাপড় ধোয়া পাউডার ইউজ করি, যে কোনো পাউডার হলে হবে। আমি ওটা দিয়ে, আমরা যে কড়াই মেজে থাকি ওই মাজনিগুলো দিয়ে আমি হালকা করে দিলে মনে হয় সবগুলো ময়লা উঠে যাচ্ছে। এরপরে রান্নাঘরে তেল চিটচিটে ভাবটা আমার এত বিরক্তিকর লাগে, প্রতিদিন মুছি তারপরেও যেন আমার মোছাই হয় না। চেষ্টা করি প্রতিদিন রান্নার পরে এভাবে একটু মুছে নিতে, তারপরেও কেন জানি না তেল চিটচিটে ভাবটা মনে হয় না যায়। তো সব কিছু আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। আবার একটু চিন্তা করলাম একটু চা খাই। তো আমার শাশুড়িমা বললো ওনাকে একটু চা দিতে। তো বউ শাশুড়ি দুজন মিলে চা খেয়ে নিলাম। এরপরে রান্নাবান্না। খুব সকালে উঠেছি, সবগুলো কাজ যেহেতু ছিল, সবগুলো কাজ গুছিয়ে নিতে অনেকটা টাইম লাগে। এর মধ্যে বাচ্চা কাচ্চা সামলানো আরও একটা কঠিন কাজ। তো যাই হোক, আজকে চিন্তা করলাম যে বাচ্চা ওঠার আগে সব কাজ সেরে নেব, কিন্তু না, আমার অর্ধেক কাজের মধ্যেই সে উঠে। অন্য দিন থেকে খুবই তাড়াতাড়ি উঠেছে আজকে। ও মনে হয় ঠিক জানতে পারছে যে আজকে মায়ের কাজ ছিল, তো তাড়াতাড়ি উঠে গেছে। উঠে খুবই কান্নাবান্না করতেছিল। এরপরে ওকে সামলিয়ে নিলাম। এরপরে কি করা, দুপুরের টাইম হয়ে যাচ্ছে, রান্না তো করতে হবে। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে, এটা চাল কুমড়া, ভেন্ডি আর পটল। এই তরকারিটা বসিয়ে দিলাম। এরপর রান্না করব। গতকালকেই আমি বাড়ি থেকে এসেছি, আমার মা অনেকগুলো গ্রামের যে নানান রকমের শাক ছিল সেই শাক পাঠিয়েছে আমার শাশুড়ি মার জন্য। উনি আর কিছু পাঠাক না পাঠাক, চেষ্টা করে মা সবসময় শাক পাঠানোর জন্য, কারণ আমার শাশুড়ি মায়ের খুবই শাক পছন্দ। আর গ্রামের শাকগুলোর কথা বাসায় সবাই খুবই খুবই পছন্দ করে, তাই মা সবসময় চেষ্টা করে শাক দিতে। এবার তেমন বেশি দিতে পারেনি, তো অল্প পরিমাণ দিয়েছে, এক বালা হয় মতো। এই যে অনেক রকমের শাক ছিল এখানে। আমি আমার শাশুড়ি মায়ের কথা কী বলবো, আমার নিজেরই খুবই পছন্দের শাকগুলো। বাজারে তো সবসময় একরকমই শাক কিনা পাই, কিন্তু এই যে নানান রকমের শাকগুলো আমরা পাই না। গ্রাম থেকে আনলে সবাই খুব পছন্দ করে ভাত খাই। তো যাই হোক, আজকে কী কী রান্না করব সেটা তো বলাই হয়নি। প্রথমে তরকারিটা বসিয়ে দিয়েছি, দেখতে পেয়েছো। এদিকে শাকটা ভেজে নিচ্ছি। এরপরে রান্না করব রুই মাছ। এর মধ্যে মা 2টা ছোটো ছোটো কাঁঠাল পাঠিয়েছে। কাঁঠালগুলো চেক করতে গিয়ে দেখি দুটোটা কাঁঠাল পেকে গিয়েছে। তো যেটা একটু বেশি পেকে গিয়েছে সেটা আমার শাশুড়ি মা বললো ভাঙতে,
তো রান্নার অর্ধেক শেষে আমি ওটা ভেঙে সবাইকে দিলাম, সবাই খেলো আর আমিও রান্না করতে করতে কয়টা খেয়ে নিচ্ছিলাম। তো এদিকে আমার শাক ভাজাটা হয়ে গিয়েছে, ওইদিকে আমার শাশুড়ি মা মাছটা কেটে দিয়েছে। এখন আমি রান্না করব, যেহেতু অনেক কাজ করেছি। শাশুড়ি মা সবসময় চেষ্টা করে আমাকে কাজে সাহায্য করতে, মানে উনি যা কাটাকুটা করতে হয় সব কিছু কেটে দেয় আর আমি রান্না করি। তো মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে, এরপরে আমি মাছটাকে একদম ভুনা ভুনা করে রান্না করব। প্রথমে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি তেলের মধ্যে, হালকা বাদামি কালার হয়ে আসলেই এর মধ্যে কিছু বাটা মশলা ইউজ করব। বাটা মশলায় ছিল পেঁয়াজ রসুন আর জিরে বাটা। এই এই বাটাটা যদি তেলের মধ্যে পড়ে ফ্লেভারটা যে এত দারুণ আসে বলার বাহিরে। এইভাবে রান্না করে কে কে খাও অবশ্যই বলবে। আমি প্রতিদিন চেষ্টা করি জিরেটা যেন তৎক্ষণাৎ বেটে রান্না করি। আমি ফ্রিজে রাখতে একদম ভালো লাগে না আমার বেটে। তো মরিচ মশলা যা যা প্রয়োজনীয় সব কিছুই দিয়ে দিয়েছি। আমি প্রথমে বলেছি মাছটা আমি একদম ভুনা করে রান্না করব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে একটু পানি দিয়ে আবারও মশলাটা কষিয়ে মাছটাকে দিয়ে দিব। তো মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত যতটুকু আমার পানির প্রয়োজন হয় ততটুকু পানি দিয়ে দিয়েছি। এবার আমার রসটা ফুটে আসছে, এর মধ্যে আমি ভাজা মাছটা দিয়ে দিলাম। এবার রান্না করতে করতে প্রতিদিন অনেকগুলো থালা বাসন জমে যায়। তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন আরও একটু পানিটা শুকিয়ে নেব। এই মাথাটা নিয়ে প্রায় অনেকক্ষণ পর্যন্ত যুদ্ধ করছিলাম, কিছুতেই হচ্ছিল না। এই যে কাঁঠালের বিচি সবাইকে জমা রাখছে। তো আজকের ভিডিওটা ছিল এখান থেকে। সবার কেমন লাগলো অবশ্যই জানাবে। অনেক দিন পর আমি বড় ভিডিও আপলোড করলাম। ভিডিওটি একটু বড় হলেও ধৈর্য সহকারে দেখবেন। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আরও নতুন কোনো একটি ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, ততক্ষণের জন্য সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি যেই দেখছেন না কেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।